জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আমিও ভালো আছি। আজকে আপনার সাথে বসা কিছু বিষয় ডিসকাস করার জন্য। লাউড। আচ্ছা, আচ্ছা। বিষয়টা হচ্ছে, সামনে গরম আসতেছে। এর মধ্যে আমরা অলরেডি এসি নিয়ে খুব ভালো প্ল্যান শুরু করে দিছি। এখন এসির বিষয়ে আপনি যদি আমার শ্রোতাদের কিছু ধারণা দিতেন। আচ্ছা, যদি এসির বিষয়ে যদি আপনাদেরকে আমি ধারণা দেই, তো প্রথমতই বেশ কয়েকটা পয়েন্ট উঠে আসে যে আসলে আপনি বাজারে তো অনেক এসি পাওয়া যায়। এখন আপনি আসলে কোন এসিটা চাচ্ছেন? এসি বেশ কয়েক রকমের আছে, যেমন আপনার সিলিং টাইপের এসি আছে, ক্যাসেট এসি আছে, স্প্লিট এসি আছে। তো বাংলাদেশে এখন ফ্যামিলিগুলো ম্যাক্সিমাম কিন্তু স্প্লিট এসি ইউজ করে। এখন আপনি যদি অফিসের জন্য চান তাহলে কিন্তু আলাদা। যেহেতু আপনি বাসা বাড়ির জন্য যদি চান তাহলে আপনার স্প্লিট এসি নিতে হবে। আর এরপরে আরেকটা পয়েন্ট যদি বলি, যে আসলে এখন কিন্তু ইনভার্টার এসিতে ফোকাস দিচ্ছে সবাই। কারণ আপনি ইনভার্টার নিতে চাচ্ছেন না নন ইনভার্টার নিতে চাচ্ছেন, এটা হচ্ছে একটা বিষয় যে আপনার মানে এসি। আমি ইনভার্টারটা কখন নিব? ইনভার্টার আমার কাছে কেন প্রয়োজন এবং নন ইনভার্টার কেন প্রয়োজন? হ্যাঁ, এটাই হচ্ছে কথা যে আসলে কেন প্রয়োজন। কারণ আপনি একটা জিনিস দেখবেন যে বাজারে কিন্তু আসলে অনেক ব্র্যান্ডের এসি পাওয়া যায়। এখন আসলে সবাই ইনভার্টারে কেন শিফট হচ্ছে? এখন কিন্তু নন ইনভার্টার এসি খুবই কম পাওয়া যায়, খুব কম রাইট, ব্র্যান্ডগুলোই রাইট। নন ইনভার্টার পাওয়া যায়। তো ইনভার্টারে হচ্ছে কি, আপনি যখন রাত একটা এসি যখন লং টাইম চালাবেন, তো দেখা যাচ্ছে যে আপনার নন ইনভার্টারে হয় কি, আপনি ওকে অন করে দিয়েছেন, ও কিন্তু অ্যাট এ টাইম চলতেই আছে, রান করতেছে। তো এখন দেখা যাচ্ছে যে আপনার ঠান্ডা লাগতেছে, আপনি এসিটা বন্ধ করে দিলেন, আবার চালু করলেন। তো দেখা যায় কি, একটা এসি যদি আপনার 1000 ওয়াটও টানে, একটা ধারণা দিলাম, 1000 ওয়াট যদি টানে, ওকে বন্ধ করলে মানে ও একদমই বন্ধ। আবার চালু মানে কি, ও পুনরায় 1000 ওয়াট জেনারেট করতেছে, জেনারেট করে রাখতেছে। টানতেছে। এখন ইনভার্টার হওয়ার এখানে সুবিধাটা হচ্ছে কি, আপনি যখন এসিটা দিয়ে রাখলেন, ও হচ্ছে রুমের টেম্পারেচারকে মেজার করতেছে। আপনাকে রাত্রেবেলা খুব বেশি ঠান্ডা লাগলে আপনি এসি অফ করে দিবেন, এরকমটা করতে হচ্ছে না। ও নিজে থেকেই আপনার টেম্পারেচারটা স্লিপ মুডে আপনি দিয়ে দিবেন। সেন্স করতে পারে এমন কোনো সেন্স এসি। করতে পারে, আচ্ছা। জি, একুরেট। এখন টেকনোলজি অনেক আপডেট হচ্ছে, অটো সেন্স করে নিচ্ছে। তো এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার ইলেকট্রিসিটির বিষয় একটা। এখন আপনার তো ধরেন যে শুধু যে একটা এসি এরকম না, এমনও বাসা আছে যে 3-4টা এসি চলে রাত্রে, ফ্রিজ থাকে, ওয়াশিং মেশিন থাকে। দেখা যায় যে মাস শেষে আপনার ইলেকট্রিসিটি বিলে আসে ধরেন যে 8-10 হাজার টাকা। তো এইটা একটা অনেক বড় হ্যাম্পার হয়ে দাঁড়ায়। এখানে ধরেন যে বিলটাকে কমায় নিয়ে আসার জন্য ইনভার্টার টেকনোলজিটা ইউজ করতেছে, যেন আপনি রাত্রে লং টাইম চালানোর পরে বিলটা যেন খুব কম আসে। তো এই বিলটাকে কম নিয়ে আসার জন্যই এখন ম্যাক্সিমাম কোম্পানিগুলো ইনভার্টারের দিকে ধাবিত হচ্ছে। আচ্ছা, এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার যদি বলি, আপনাকে অবশ্যই রুমের মেজারমেন্ট অনুযায়ী আপনাকে এসি কিনতে হবে। একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে, আপনি সাইজটা সম্পর্কে মেজারমেন্ট হিসাবে ভাগ আলাদা আলাদা হবে। জি, জি, জি। 1 কত টনের জন জন্য ভাগে হবে? একটা আচ্ছা। সাইজ থাকে, 2 টনের জন্য একটা, 1.5 টনের জন্য একটা। এটা হওয়ার পরেও, এরপরেও পাশাপাশি একটা জিনিস ভাবতে হবে যে আসলে আপনার রুমটা কি টপ ফ্লোরে কিনা। হ্যাঁ, আমি আপনাকে এখন এটাই প্রশ্ন করতাম যে এমন কোনো ক্যালকুলেশন আছে কিনা যে রুমের টেম্পারেচার কেমন আছে, আবার যেখানে 1 টন এখানে কি 1 টনই থাকবে কিনা যদি টেম্পারেচার কম বেশি হয়। জি, 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 যেমন আমি টপ ফ্লোরে স্বাভাবিকভাবে আমার গরম বেশি হবে। জি। তা আমি ওইখানে কিভাবে এটাকে হ্যান্ডেল করব? আমার রুম ধরেন 1 টনেরই রুম। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয় যে আসলে আপনার ধরেন যে যখন আপনার টপ ফ্লোর হবে, তো ডিরেক্ট সানলাইট আসবে যেই সাইড থেকে। এগুলোর ক্ষেত্রে হয় কি, ধরেন যে আপনার 1 টনে যদি 120 স্কোয়ার ফিট কাভার, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তখন এসিটার সাইজ মেজারমেন্টটা একটু বাড়িয়ে নিতে হবে। মানে টপ ফ্লোরে যদি বাসা যে হয় আমার। টপ ফ্লোরে আচ্ছা। বা আপনার ডিরেক্ট সানলাইট আসে যেই সাইড থেকে ওয়ালে যদি পড়ে, এইসব ক্ষেত্রে আপনাকে একটু ক্যাপাসিটি বাড়ায় নিলে এসির জন্য অন্তত আপনার এসিটা লং টাইম লাস্টিং করবে, এসির উপর হ্যাম্পার কম হবে। কাজ স্মুথলি করবে। জি, এই হচ্ছে বিষয়। আর তারপরে যদি আবার চিন্তা করেন যে আসলে কোন ধরনের এসি চাচ্ছেন, এখন বাজারে কিন্তু অনেক এসিতে দেখবেন যে এয়ার পিউরিফিকেশন সিস্টেম দেওয়া থাকে, যে আপনার বাতাসে আয়ন দিয়ে ধরেন যে রুমের যে ব্যাকটেরিয়া খালি চোখে যেগুলো দেখা যায় না, এগুলোকে ডিঅ্যাক্টিভ করে। আরেকটা বিষয় চিন্তা করতে হবে যে আসলে আপনি আহ, কোন মানে গ্লোবাল ব্র্যান্ডের গুলো চাচ্ছেন না চাইনিজ ব্র্যান্ডের মধ্যে চাচ্ছেন। এখন মার্কেটে অনেক ব্র্যান্ড পাওয়া যায়, যেমন চাইনিজ কিছু ব্র্যান্ড পাওয়া যায়, তারপরে কিছু গ্লোবাল ব্র্যান্ড পাওয়া যায়।
এখন আপনার এখানে ব্র্যান্ডের ক্ষেত্রে অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, আবার অনেক চাইনিজ ব্র্যান্ড আছে। এখন আপনার যেটা আসলে পছন্দ হয় আপনি সেটাই নিতে পারেন। মানে আমাদের পকেট অনুযায়ী ব্যাপারটা চিন্তা করতে জি হবে। জি এক্স্যাক্টলি। আপনার ধরেন যে 50,000 টাকাও পাওয়া যায়, আবার ধরেন যে 1.5 লাখ 1.5 টাকা টাকাতেও দিয়েও পাওয়া যায়, পাওয়া যায়। আচ্ছা। এখন আপনি চিন্তা করবেন যে আসলে আমি কোনটা নিব, এই হচ্ছে বিষয়। এখন দেখা যাচ্ছে আপনি 50,000 টাকা দিয়ে একটা এসি নিছেন টাকা বাঁচানোর জন্য, 1 বছরে যে বিলটা দিতে হচ্ছে দেখা যাচ্ছে যে ওই 1.5 লাখ টাকা দিয়ে যেটা নিতেন আপনার অনেক সেভিং হয়ে দাঁড়াতো। কিন্তু তাহলে ভাই এখন তো 50,000 টাকাতেও ইনভার্টার এসি পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়। এখন বিষয়টা হচ্ছে যে ইনভার্টার তো সবাই করতেছে, এখন কে কতটুকু সেভিং করতেছে এটা হচ্ছে বিষয়। কিছু কিছু এসিতে দেখবেন যে আপনার নাম শুনেই মানুষ বলে দেয় যে না এটা আসলেই খুব ভালো এনার্জি সেভিং করে, যারা ইউজ করে তারাও বলে। আর পরিচিত ব্র্যান্ডগুলোর কথা আপনি বলতেছেন। জি 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 জি। তো এ হচ্ছে এইসব বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে তো ধরেন যে আপনার জন্য খুব ইজি হবে একটা এসি, অনেকগুলো ব্র্যান্ড থেকে একটা এসি বাছাই করে নেওয়ার জন্য। তো এই আর কি এসি ক্ষেত্রে। আর তারপরে যদি আপনি আরো যদি কোনো মানে কোয়েরি থাকে, অনলাইন তো আছেই, কোনটা ভালো হয় অবশ্যই যাচাই বাছাই করবেন। এখন আবার অনেকে আছে চ্যাট জিপিটিতে সার্চ করে, হ্যাঁ। এইটাও ভালো একটা সাজেশন আপনাদেরকে দিবে, এই আর কি।